করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরো অনেক নবী ও রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরঞ্চ জিনজাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনে কারিম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দিব, তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে